ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে আধার কার্ড নিয়ে কিন্তু একটি বড়সড় সমস্যার সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে অনেকেরই বাড়িতে আধার কার্ড নিষ্ক্রিয় চিঠি পাঠানো হয়েছে বা এখনো পর্যন্ত হচ্ছে। তো কেন এই চিঠি পাঠানো হচ্ছে, কাদেরকে এই চিঠি পাঠানো হচ্ছে এবং এই চিঠি যাদেরকে পাঠানো হয়েছে বা হচ্ছে তাদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে এবং এই সমস্যায় যদি পড়েন তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি, এই সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের ইউআইডিআই দপ্তর থেকে বাড়িতে চিঠি আসছে। কেন আসছে এই চিঠি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে আধার কার্ড। এমনটাই নোটিশ দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কিছু বাসিন্দাকে। গত কয়েকদিন ধরে ডাকযোগে চিঠি পাঠিয়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অবুঝাটি 1 গ্রাম পঞ্চায়েতের জুটিহাটি গ্রামের প্রায় 50 জন বাসিন্দাদের জানানো হয়েছে যে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। এরই সাথে পূর্ব বর্ধমানের জামালপুর থানার যৌথ গ্রাম আজাপুর অবুঝাটির অনেক বাসিন্দার কাছেও এই চিঠি এসেছে বলে জানা গেছে। চিঠি পাওয়ার পরে গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। তারা জানাচ্ছেন কেন এভাবে আধার কার্ড বাতিল হচ্ছে তা বুঝতে পারছেন না তারা। তবে কেবল চিঠি এসেছে তাই নয়, চিঠি পাওয়া বাসিন্দাদের অভিযোগ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পর থেকেই তাদের রেশন, ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক যে কি বলা হয়েছে ওই চিঠিতে। ডাকের মাধ্যমে যে চিঠি ওই পরিবারগুলোর হাতে পেয়েছে তাতে পরিবারের সদস্যদের আধার কার্ডের নাম্বার উল্লেখ করে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই ওই আধার কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যেই চিঠিটি বাড়িতে পাঠানো হচ্ছে সেই চিঠিতে যেই সদস্যের আধার কার্ডটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে সেই আধার কার্ডের নাম্বারটি লেখা থাকছে এবং বলা হচ্ছে যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই এর তরফ থেকে আধার কার্ডটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর ওই নিষ্ক্রিয় হওয়া আধার কার্ডগুলিকে পুনরায় চালু করতে হলে উক্ত ব্যক্তিদের নিকটবর্তী ইউআইডিআই এর অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যাদের আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তাদেরকে তাদের যে নিকটবর্তী ইউআইডিআই এর অফিস আছে সেখানে গিয়ে তাদের সমস্যার সমাধান করতে হবে। আর এই আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু প্রকল্প মানে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই সমস্ত প্রকল্পগুলির টাকা কি বন্ধ হয়ে যাবে? তার এই লাইভ ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।